হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির লাইফলাইন এখন শুধুই মৃত্যুফাঁদ। বর্তমান 2026 সালের এপ্রিল মাসে এসে হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, এটি এখন বৈশ্বিক রাজনীতির এক আগ্নেয়গিরি। যেখানে এক সময় প্রতিদিন শয়ে শয়ে জাহাজ চলত, সেখানে এখন যুদ্ধের দামামা বাজছে। সেখানে কত জাহাজ থেমে আছে? সাম্প্রতিক তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীর আশেপাশে এবং পারস্য উপসাগরের প্রবেশপথে প্রায় 1000 থেকে 1900টি জাহাজ আটকা পড়ে আছে। কেন এই জ্যাম? ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক সংঘাতের কারণে এই পথটি কার্যত অচল হয়ে পড়েছে। ভয়াবহ পরিসংখ্যান, আগে যেখানে প্রতিদিন গড়ে 100 থেকে 130টি জাহাজ এই পথ দিয়ে পার হতো, বর্তমানে তা কমে মাত্র 7 থেকে 22টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ জাহাজ চলাচল প্রায় 87% থেকে 94% কমে গেছে। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? একে কেন বিশ্বের তেল ধমনী বলা হয়, তা এই 3টি পয়েন্টেই পরিষ্কার। জ্বালানি নিয়ন্ত্রণ, বিশ্বের মোট খনিজ তেলের 20% এবং এলএনজি গ্যাসের 25% এই সরু পথ দিয়েই যায়। এটি বন্ধ হওয়া মানে পুরো পৃথিবীর চাকা থমকে যাওয়া। খাদ্য নিরাপত্তা, বিশ্বের মোট সার উৎপাদনের প্রায় 1/3 এই পথ দিয়ে যায়। এই সংকট চলতে থাকলে বিশ্বজুড়ে খাদ্যের দাম 20% পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভৌগোলিক অবস্থান, এর সবচেয়ে সরু অংশটি মাত্র 21 মাইল চওড়া, অর্থাৎ চাইলেই যে কেউ এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুরো বিশ্বকে জিম্মি করতে পারে। বর্তমানে পরিস্থিতি কেমন? 2026 আপডেট। বর্তমান অবস্থা অত্যন্ত সংকীর্ণ এবং বিপজ্জনক। জাহাজ আক্রমণ, গত এক মাসে অন্তত 27টি বাণিজ্যিক জাহাজে মিসাইল ও ড্রোন হামলা হয়েছে। অনেক নাবিক প্রাণ হারিয়েছেন এবং অনেক জাহাজ পরিত্যক্ত অবস্থায় ভাসছে। সিলেক্টিভ প্যাসেজ, ইরান এখন বেছে বেছে কিছু জাহাজকে যাওয়ার অনুমতি দিচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় হুমকি। জিপিএস জ্যামিং, যুদ্ধজাহাজগুলো একে অপরকে বিভ্রান্ত করতে জিপিএস জ্যামিং করছে, যার ফলে সাধারণ মালবাহী জাহাজগুলো পথ হারিয়ে ফেলছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিকল্প পথ, অনেক জাহাজ এখন 1000 মাইল ঘুরে আফ্রিকা হয়ে যাচ্ছে, যার ফলে পণ্য পরিবহনের খরচ এবং সময় কয়েক গুণ বেড়ে গেছে। এভাবে চললে কি হবে? যদি দ্রুত কোনো সমাধান না আসে, তবে তেলের দাম আকাশচুম্বী হবে, বিশ্ববাজারে তেলের অভাব দেখা দেবে এবং সবকিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। বৈশ্বিক মন্দা, বিশেষ করে এশীয় দেশগুলো চীন, ভারত, জাপান, যারা তেলের জন্য এই পথের ওপর 80% নির্ভরশীল, তারা চরম অর্থনৈতিক সংকটে পড়বে। সামরিক সংঘাত, এটি শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। উপসংহার, হরমুজ প্রণালী এখন শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি বিশ্ব শান্তির জন্য এক বিশাল পরীক্ষা। এই শান্ত জলপথটি আবার কবে স্বাভাবিক হবে, সেই দিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব।